আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থী, হবিগঞ্জ সুমাইয়া বানারি সেন্টারে আপনাদেরকে স্বাগতম। আমি হাকিম এটিএম কদর আলী, হবিগঞ্জ সুমাইয়া বানারি সেন্টারের স্বত্বাধিকারী হাকিম। আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজকে একটা দৃশ্য আমি দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখা যায় পাইলসে ভুক্তভোগী এবং বিভিন্ন সমস্যার জন্য আমরা জড়িত। এই যে দেখেন আমার হাতে একটি নোট কাটা রয়েছে। আমরা দেখবেন এই মলদারের রাস্তাটা অনেক সময় দেখা যাবে এই দিক দিয়ে ফুলে যায়, এই দিক দিয়ে অনেক সময় টুকটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে, রাস্তা তো এইরকম থাকে, তো রাস্তাটা মনে করেন এটা তো এরকম দেখা যায়। অনেক সময় দেখা যায় এইরকম রাস্তা ফুলিয়ে যায় চতুর্দিক। তো এবং আমরা দেখবেন পিস্টুলা হয়। পিস্টুলা কি হয় দেখবেন, ওই দিক দিয়ে বাথরুমের রাস্তা হলে এটা যে না বের হয়ে ওইদিকে একটা লাইন হয়ে যায় আউটে, হ্যাঁ, অথবা এদিকে একটা লাইন হয়ে যায়, এটাকে বলে পিস্টুলা। আমি উপরে একটা ছবি দেখাচ্ছি দেখুন, এই যে আউটলাইনটা, এটা কিসের জন্য? অনেক সময় দেখবেন যারা বিশেষ করে ড্রাইভিং করে, মোটরসাইকেল চালায়, তাদের সমস্যা হয়। বাথরুমে তো হচ্ছে হবিগঞ্জে, সে বলবে কি যায় বাথরুমটা আটকাই দাও, পরে করবো। অথবা ঢাকাতে আছে, হবিগঞ্জে আছে, সিলেটে আছে, বিভিন্ন শহরের মধ্যে এগুলো বিষয়। গ্রাম অঞ্চলে হয় না। গ্রাম অঞ্চলে মানুষের যখন মলদায় প্রয়োজন হয় সাথে সাথে মল ক্লিয়ার করে, কিন্তু শহরের মতো যেখানে সেখানে বাথরুম পাওয়া যায় না বা বিভিন্ন সমস্যা। তো বাথরুমে ধরলে কিন্তু আমরা অনেক সময় চেপে আটকে দিই, বাথরুমটাকে একটু ব্লক দিয়ে আমি শরীরটাকে চাপ দিয়ে আটকে দিই। কিন্তু চাপ দিয়ে আটকে বাথরুমে যে মলদারের যে বিষাক্তগুলা, এগুলো দেখবেন খুবই ভয়ঙ্কর। যেমন দেখবেন আমরা ছোটোবেলায় দেখতাম হাওয়ার মধ্যে গরু রাখা যায়, ছেলেরা এক জায়গার মধ্যে প্রস্রাব করলে ওই জায়গাটা ডুকরাগুলা ভূমিকম্প হয়ে যায়, মৃত্যুবরণ করে। এবং মলদারের জিনিসগুলো খুবই কিন্তু নিকৃষ্ট একটি যে পচন জিনিস, এটা কিন্তু খুবই গ্যাস জাতীয় জিনিস। এই জন্যে আমরা যে এই বাথরুমটা আটকে দিলাম, এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে আল্লাহর কুদরত হার নাই। বাথরুমের রাস্তা এই জায়গাটা নরম থাকে, তখন কিন্তু এটা একবার দুইবার তিনবার চাপে পরে কি করে ওই বাথরুম রাস্তা ওই যে এই যে লাইনটা, এই যে একটা ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে প্রথম একটু ইনফেকশন হয়, আমরা তো হালকা চুলকান দিয়ে টের পাই না। পরবর্তীতে যখন এটা যখন একটু অতিরিক্ত হয়, মাঝে মাঝে দেখবেন এইভাবে, যখন দেখবেন এইভাবে আইসা পরবর্তীতে রসায়, হ্যাঁ, মধ্যে ডাক দেয়, এই দিক দিয়ে এসে কিন্তু এটাকে আমাদের অঞ্চলে কেউ বলে ফিস্টুলা, কেউ বলে বগন্ড। কারণ বগন্ড এবং ফিস্টুলা একই নাম, কিন্তু এটা কী জন্য হয়? বাথরুমের রাস্তা নির্ধারিত না হয়ে এটা আউটে যখন ছিদ্র হয়, তখন আউটে ছিদ্র হলে কিন্তু এটা দিয়া দেখা যায় হঠাৎ করে ফুরফুরি পায়, ফুরফুরি, তখন এলাকা ফার্মেসি থেকে আমরা কী করি, কিছু ওষুধ আনি, ওই রুলাক্স আনি, কিটুরিক্স আনি, কিটুরিলাক্স আনি, ওই আইনা ব্যথার জন্য ওষুধ খাই। যখন খাই তখন কিন্তু টাস করে এটা ফাইটে যায়, ফাইটে কী করে এটা মলদারের মলটা বের হয়। যখন এই মলদারের মলটা বের হয়, হ্যাঁ, তখন দেখবেন শান্তি কমে গেছে। আর 2-3 মাস এটা প্রয়োজন পড়ে না। আবার যখন 3 মাস 4 মাস পরে যখন আবুসরা পূর্ণি অথবা মাংস খায়, আমরা যখন মাংস খাবার খাইব, তখন দেখবেন আবার কি হয়, হ্যাঁ, আবার দেখবেন ফুরফুরি 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 ফুরি, মানে এই যে রাস্তার মানে ফুরফুরি ফুরফুরি করে, হ্যাঁ, আবার যখন হয় তো আবার ওই ফেটে যায়। তো ফেটে যখন মাল বের হয় তখন তো আমরা শান্ত। আসলে কিন্তু এইরকমভাবে কয়েক বছর যাওয়ার পরে পরবর্তী কি হয়, এই জায়গাটা ডাইরেক্ট ইনফেকশন হয়ে যায়। মনে করেন এই যে ডাইরেক্ট ইনফেকশন হয়, রাত্রে যখন আপনি ঘুমাইবেন অটোমেটিকলি মলদারের পুষ এবং ইনফেকশনের যে গার্ডগুলো অটোমেটিক আপনার যে কিছু দেখা যায় যে লঙ্গি ফিন্দিয়া অথবা যে প্যান্ট পরে ঘুমিয়েছেন, আপনি ফজর নামাজে পড়তে পারবেন না, অটোমেটিক লেগে যায় আঠা। একটি প্রথম থাকে এক ছিদ্র, তারপরে হয় 2টা, তারপরে 3টা, কয়েকটি ছিদ্র হয়ে যায়, তারপরে ইনফেকশন হয় এরম পর্যায়ে শেষ পর্যন্ত যে আল্লাহ রহমত করে তাহলে আলহামদুলিল্লাহ, নইলে কিন্তু শেষ পর্যন্ত এটা ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আসলে আসুন আমরা যা সচেতন হই, আমরা প্রায় 3 মাস পরে প্রয়োজন আমরা ক্রিম ওষুধগুলো ঠিকভাবে খাই। আর আজই আমরা যেন ওই জাতীয় চিকিৎসা যারা করে, আয়ুর্বেদিক চিকিৎসা, মলদারের চিকিৎসা সাকসেস হওয়ার জন্য, এবং গ্যাস, পাইলস, অশ্ব এবং বগন্ধ, এই বগন্ধগুলো কীভাবে হয় আপনারা দেখালাম দৃশ্য। আপনারা আসুন হবিগঞ্জ সুমাইয়া বানারি সেন্টারে, আমরা এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। হবিগঞ্জ সুমাইয়া বানারি সেন্টারে আমরা অবশ্যই এগুলো সাকসেসফুল হয়েছি এবং হইতেছি আলহামদুলিল্লাহ। আপনারা আসুন, দেখতে পারবেন এই গ্যাস, টিউমার, এই বগন্ধ এবং ফিস্টুলা ইনশাল্লাহ যাতে না হয়, আমরা সচেতন মহল যারা ঠিকভাবে চলাফেরা করি, আমরা যেন সবাই যেন আল্লাহ তাআলা এই রোগ থেকে ফানা দেয়, সুস্থ থাকি, সবল থাকি। আসসালামু আলাইকুম।